এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, চসিকের নির্বাচনের ফলাফলের বিষয়ে আদালতে পর্যবেক্ষণ, বিস্তারিত জানাবেন। বিএনপির যে মেয়র প্রার্থী ছিলেন চট্টগ্রামে ডক্টর শাহাদাত হোসেন, তিনি যে ২০২১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল বাতিল এবং কারচুপির অভিযোগে তিনি তখন একটি মামলা দায়ের করেছিলেন চট্টগ্রাম আদালতে। সেই আদালতে মামলা দায়ের পর আসলে ২০২১ সালে যে নির্বাচন সেই নির্বাচনের বাতিল চেয়ে তিনি মামলাটি করেছিলেন। তারপর দীর্ঘ সময় পর আসলে ডাক্তার শাহাদাত হোসেনের যে আইনজীবী বা তিনি যেমনটি বলছেন, দীর্ঘ সময় পর আওয়ামী লীগের দোসররা এটি একচ্ছত্র নিয়ন্ত্রণ করে মূলত তাদের পক্ষে নিয়ে গেছিল। কিন্তু এখন যে নতুন সরকার এসেছে, সেই সরকার আসার পরে বা অন্তর্বর্তী সরকার আসার পরে যে পুনরায় আগের যে মামলাটি সেটি আদালতে ওঠার পর আজ দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের যে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খেয়ারুল আমিন যে আদালতে রয়েছেন, সেই আদালতে রায় দিয়েছেন যে ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে তিনি আদালতে রায় দিয়েছেন এবং রায়ে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে যেন তাকে মেয়র ঘোষণা করা হয়, এমনটি বলেছেন বাদীপক্ষের আইনজীবী। কারণ তিনি যেমনটি বলছেন, কারণ আওয়ামী সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশন, সেই নির্বাচন একতরফা ভাবে মূলত আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী ছিলেন ডক্টর রেজাউল করিম চৌধুরী, রেজাউল করিমকে একতরফা ভাবেই মেয়র ঘোষণা করা হয়েছিল। সেটিতে কারচুপি এবং সে নির্বাচন অবৈধ তখন বলেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পর যে আদালত রায় দিয়েছেন, সেই আদালতে আসলে যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন বা নগরবাসী রয়েছেন, তারা যেটি বলছেন যে এই রায়ে মূলত সাধারণ মানুষের ভোটাধিকার যে প্রয়োগ বা মানুষের যে আশা প্রত্যাশা সেটি প্রকাশ পেয়েছে। এই যে আদালত বলেছেন আগামী 10 দিনের মধ্যে, এবং নির্বাচন কমিশনকে যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনার মোতাবেক আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে মূলত ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন। তৎকালীন সময়ে যে মামলাটি করেছিলেন সেই মামলায় বিবাদী করা হয়েছিল চট্টগ্রাম তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক তৎকালীন যে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান সহ অনেককে এই মামলায় বিবাদী করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পরে আজই মূলত সেই মামলার রায় প্রকাশ করে আদালত। এতে করে বিএনপি নেতা কর্মীরা সহ যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা এই রায়ের পরপরই ডক্টর শাহাদাত হোসেনের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে এই রায়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে এবং জনগণের রায় যে আদালতের উপর মানুষের যে আস্থা সেটি আরো ফিরে পাবে। কারণ দীর্ঘ সময় আওয়ামী লীগের যে যারা ছিলেন তারা কিন্তু এই আদালতকে কবজা করে বা তাদের নিয়ন্ত্রণ নিয়ে মূলত আদালত পরিচালনা করতেন বলে তিনি বলেছেন। কিন্তু এখন যে সরকার এসেছে বা ছাত্র আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের অধীনে সাধারণ মানুষের মাঝে এবং আইনের যে প্রতিষ্ঠা করার বা আইন যে স্বচ্ছভাবে চলার যেটি বলা হচ্ছে সেটি যেন মানুষ ফিরে পাবে, সেটি বলছেন ডাক্তার শাহাদাত হোসেন। এবং তিনি মেয়র হওয়ার পরে যখন সিটি কর্পোরেশনে বসবেন তখন নগরে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে এবং সাধারণ মানুষের যে আশা প্রত্যাশা যেটি রয়েছে সেগুলো প্রাধান্য দিয়ে মূলত তিনি কাজ করবেন। পাশাপাশি নগরীর যেসব সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জলবদ্ধ নিরসন প্রকল্প সহ আর বিভিন্ন যেসব প্রধান সমস্যাগুলো তিনি চিহ্নিত করে দ্রুত আগে সেগুলো নিরসন করবেন এবং সাধারণ যারা মানুষ রয়েছে নগরবাসী তাদের প্রত্যাশার কথা শুনে তাদের কথাকে গুরুত্ব দিয়ে মূলত তিনি মেয়র কার্য পরিচালনা করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম আদালত ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।